ভাস্কর, শুভ নববর্ষ। আপনার কাছ থেকে জেনে নেব, আপনি আছেন তো শাহবাগে, সেখানে নিশ্চয়ই জনমানুষের ভিড় দেখা যাচ্ছে, রঙে রঙিন হয়ে সেজে অনেকেই এসেছেন নতুন বছরকে বরণ করতে এবং উদযাপন করতে আজকের এই দিনটিতে। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? শুভ নববর্ষ অদিতি। সাধারণ মানুষের মাঝে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা আসলে আপনি যদি ক্যামেরার মাধ্যমে প্রকৃত চিত্রটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সেই কারণেই যদি আমি আপনাকে দেখাতে চাই যে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা 25 মিনিট। আমরা কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেই সমাধির গেটের সামনে রয়েছে। সেখান থেকে শাহবাগগামী যে সড়কটি রয়েছে অদিতি, সেই সড়কটির দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে হাজার হাজার মানুষ ভোর থেকে কিন্তু ছুটে আসছে। এর মাঝে সবাই কিন্তু বর্ণিল সাজে এসে উপস্থিত হচ্ছেন। কেউ আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে জিজ্ঞেস করছেন যে শোভাযাত্রাটি কখন শুরু হবে। কেউ বা আগে থেকেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, তাদের সে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। কেউ শোভাযাত্রার রুটের বিষয়ে জানতে চাচ্ছেন। এক কথায় বলতে যায় যে বাঙালির প্রাণের যে উৎসব, বাঙালির প্রাণের নবজাগরণের যে জায়গাটি, সেই জায়গাটিতে সবাই এসেছে এবং একই সাথে সবাই চাচ্ছে শুধুমাত্র পুরো দেশকে বর্ণিল করতে নয়, নতুন বর্ষকে বর্ণিল করার জন্য সবাই সেজে এসেছে, নতুন পোশাক পরে এসেছে। এবং বলা যায় যে আয়োজনের যে কমতি, সেই কমতি কিন্তু কোনোভাবেই রাখা হয়নি। সেই কমতি না ব্যক্তিগতভাবে রয়েছে, না আয়োজকদের পক্ষ থেকে রাখা হয়েছে। একই সাথে গণমাধ্যমের যে সকল কর্মীরা রয়েছে তারাও কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই রয়েছে। আজকের যে শোভাযাত্রাটি হবে, বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রা যাতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সারা দেশ এবং সারা বিশ্বের মানুষ দেখতে পায়। একটু যদি ক্যামেরা ফ্রেমটি ঘুরাতে বলি, যে রাস্তার ফুটপাতের চিত্র দেখা যাচ্ছে অদিতি, যে যাদেরকে দেখছেন এরা প্রায় সকাল 7টার আগে থেকেই কিন্তু এখানে এসেছে এবং এখানে বসে অপেক্ষা করছে। কেউ র্যালিতে অংশগ্রহণ করবে, কেউ বা র্যালিটি দেখবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন উচ্ছ্বাস এবং উদ্দীপনার যে মাত্রাটি, সেই মাত্রাটি কোন জায়গায় যে পৌঁছেছে। এখন যদি আসে র্যালির বিষয়ে অদিতি, আজকের যে র্যালিটি, সেই শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি চারুকলার মূল ফটক থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত আসবে এবং শাহবাগ পর্যন্ত আসার পর শাহবাগ থেকে ঘুরে শোভাযাত্রাটি টিএসসি মোড় হয়ে দোয়েল চত্বর মোড় পর্যন্ত যাবে এবং তার পরবর্তীতে দোয়েল চত্বর মোড় থেকে ঘুরে শোভাযাত্রাটি আবারও চারুকলার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে এসে কিন্তু শেষ হবে। দেখতেই পাচ্ছেন মানুষের সারি কিন্তু কোনোভাবেই শেষ হবার নয়। অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই কিন্তু অপেক্ষা করতে করতে কিছুটা হয়রান হয়ে গেছেন যে কখন তারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা বসে আছে তাদের সাথে যদি একটু কথা বলি, যে আম্মু আপনি কখন আসছেন? 7টার দিকে। 7টার দিকে। কেন এসেছেন এখানে? দেখতে কি দেখবে? বৈশাখ। বৈশাখ দেখতে। শিশুর সাথে কথা বললাম, কেমন কিছু জানে না। বৈশাখ যে দেখতে এসেছে এই বিষয়ে সে কিন্তু নিশ্চিত। তার অভিভাবকদের সাথে যদি কথা বলি, কখন এসেছে, প্রস্তুতি কিছু নেই বৈশাখ? আমরা 7টায় এসেছি এবং ছোট মেয়েটা আমার গতকাল রাত থেকে খুবই উৎসুক ছিল যে পয়লা বৈশাখ দেখবে। এবার ওর মাত্র 8 বছর হয়েছে, এই জন্য ওকে নিয়ে আসা হয়েছে। অদিতি, শুনতেই পেলেন যে অংশগ্রহণকারী যারা রয়েছেন, যে শিশুরা কিন্তু এখন পর্যন্ত খুব একটা বুঝতে পারছে না পয়লা বৈশাখ বিষয়টা কি। তাদের কাছে শুধুমাত্র বৈশাখ বিষয়টা নিয়েই তারা কিন্তু চলে এসেছে এবং যারা বড়রা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাথে নিয়ে এসেছেন। আমরা আরও বেশ কিছু অংশগ্রহণকারীকে দেখতে পাচ্ছি যারা চেষ্টা করছে পয়লা বৈশাখের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। আপনাদের সাথে যদি একটু কথা বলি, সবার সাথে একটু কথা বলি। আমাদের খুব ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম আসছি এখানে, সো I'm really excited. মানে এখানে আসা হয় নাই কখনো, আজকে ফার্স্ট আসছি। হ্যাঁ, টিভিতে দেখা হয় সবসময়। ভালোই লাগছে, তবে আর একটু ভিতরে যেতে পারলে ভালো হতো আর কি। দেখা যাক। আমরা সবাই একসাথে আনন্দ করব, এই সময়টা আমরা সবাই একসাথে আনন্দ করতে পারি, কেন কোনো ছোট বড় কিছু নাই। তো
তো এটা ভালো লাগতেছে। এবার মনে হচ্ছে আরেকটু লোকজন কম, সেখানে আরেকটু শৃঙ্খল ভাবে আমরা আসতে পারলাম, তো ভালো লাগতেছে। সবকিছু মিলে, ওয়েদার মিলে ওভারঅল আমাদের অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আরো দু একজন যারা বসে আছে তাদের সাথে যদি কথা বলি, আপু নতুন বছর 1433 এসেছে, নতুন বছরের প্রত্যাশা কি? প্রত্যাশাটা এটাই যে আমরা সবাই যাতে মানে বাংলাদেশি হিসাবে বাঙালি সব মিলে যাতে দেশটাকে আরো উন্নত করতে পারি এবং মানুষ হিসাবে আরো ভালো হতে পারি, এটাই। অদিতি শুনছিলেন যে হাজারো মানুষ হাজারো প্রত্যাশা নিয়ে এসেছেন। ব্যক্তিগত প্রত্যাশা সবারই আলাদা আলাদা, কিন্তু একটি বিষয় যে সামগ্রিক যে প্রত্যাশা, দেশের ভালো, বাঙালির ভালো, বাঙালির সত্তার ভালো এবং শুভ সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের জরা জীর্ণ এবং ময়লাকে পিছনে ফেলিয়ে নতুন বছর অবশ্যই নতুন পানের দিকে, নতুন দিগন্তের দিকে ছুটে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সবাই। র্যালির যে শোভাযাত্রার যে আয়োজন, সেই শোভাযাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আয়োজনও কিন্তু কমতি নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অশ্বারোহী ইউনিট, সেই অশ্বারোহী ইউনিটের 10 সদস্যের দলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই অশ্বারোহী ইউনিটের পরপরই কিন্তু সোয়াতের যে স্পেশাল ইউনিট রয়েছে তারাও নিরাপত্তা প্রদানের জন্য অপ্রস্তুত রয়েছে। এছাড়া আজকে শোভাযাত্রাটি যে রয়েছে সেই শোভাযাত্রাটির পূর্ণাঙ্গ চিত্র যদি তুলে ধরে, যে প্রথমেই 40 জনের একটি বাদ্যযন্ত্রের দল থাকবে। সেই বাদ্যযন্ত্রের দলের পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তার যে মানুষরা রয়েছে তারা থাকবে, তার পরবর্তীতে থাকবে মোটিভগুলো এবং সেই বিভিন্ন মোটিভের মাধ্যমে বাংলাদেশের চিরায়ত যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। হয়তো বা ঠিক সকাল 9টার সময় যখন শোভাযাত্রাটি শুরু হবে সেই মোটিভগুলো আপনারা অনেকটাই আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। অংশগ্রহণকারী হিসেবে যারা এসেছেন তাদের সাথে যদি আরেকটু কথা বলতে চাই, কত বছর ধরে আসেন নাকি এবারই প্রথম? না এটা তো মোটামুটি মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, আচ্ছা অনেক আগের থেকে নিয়ার অ্যাবাউট 1990। জি, কেমন লাগে? কেন আসবে এত বছর? তো ভালোই লাগবে, তাই না? এটা তো আমাদের কালচার, আমাদের সবচেয়ে ভাইব্রেটিং মানে প্রোগ্রাম যেটা আমরা বলি কালারফুল প্রোগ্রাম, বা আমাদের দেশের কালচার দেখেন বলেন বা সব ধর্ম বর্ণ নির্বিশেষে যেই প্রোগ্রামটা সবাই অ্যাটেন্ড করে, তাতে তো আমাদের পয়লা বৈশাখ, তাই না? শপিং করা হয়েছে? নতুন কাপড় চোপড় তো দেখতেই পাচ্ছেন। নতুন বছরের প্রত্যাশাটা কি? আপনি কি এর আগে র্যালিতে অংশগ্রহণ করেছেন? ছোটবেলায় একবার, জাস্ট একবার। এবার জাস্ট ভালো লাগছে যে লাস্ট 2-3 বছর তো রোজার জন্য অত তেমন কিছু হয়নি মানে বৈশাখ উপলক্ষে। এবার জাস্ট অনেক সবার মতো অনেক এনজয়মেন্ট অ্যান্ড আনন্দ, এটা দেখে অনেক ভালো লাগছে এবার। বৈশাখ উপলক্ষে শপিং কেমন ছিল, অথবা এই যে নতুন প্রস্তুতি সেটি বেসিক্যালি সব কিছু আমার মেয়ের জন্য। ও এবার এ লেভেল দিচ্ছে, ও খুব শখ যে বৈশাখটা পরিপূর্ণভাবে এনজয় করবে, তো ওর জন্যই সব কিছু শপিং, ওর জন্যই মানে সবাই মিলে সকালবেলা বের হওয়া, ছুটির দিনে ঘুমিয়ে করে খুব ভালো লাগছে। সবাই বেড়াচ্ছে, ঘুরছে, খুব কালারফুল লাগছে। থ্যাংক ইউ। অদিতে শুনছিলেন যে আয়োজনের যেমন কমতি নেই, অংশগ্রহণকারীদেরও যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কিন্তু কোনো কমতি নেই। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে সেই সদস্যদেরও কিন্তু প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রস্তুতির কোনো অভাব নেই। যারা কিছুটা বেশি উৎসাহী, অদিতি দেখতেই পাচ্ছেন, আপনার সঙ্গে যখন সরাসরি সংযোগে ছিলাম তখন এই রাস্তার বাম পাশে মানুষগুলো কিন্তু বসেছিল, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে শোভাযাত্রাটি পুরোপূর্ণভাবে উপভোগ করার জন্য তারা কিন্তু এখনই সবাই দাঁড়িয়ে রয়েছে। যদি একটু জিজ্ঞেস করি তাদের সাথে কথা বলে, শোভাযাত্রা শুরু হবে 9টায়, আসা যায় না, ভিড় থাকে, এই জন্য একটু আগে আগে আসা। কোনোভাবে মিস করা যাবে না, বছরে একদিনই আসে, বছরে একদিন আনন্দের জায়গায় জন্য আসি। দীর্ঘদিন ধরে হয়তো বা দেখছেন, কেমন লাগে?
অপূর্ব, এক কথা অপূর্ব। এবং বাঙালির এটা একটা এমন একটা উৎসব, যে উৎসব সমস্ত জাতিসত্তা এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একত্রিত হওয়ার একটা সবচেয়ে সুন্দর প্রোগ্রাম। এর চাইতে সুন্দর প্রোগ্রাম হতে বাঙালি জীবনে আর নেই। অদিতি, শুনছিলেন যে সবার কথাই এক, যে বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব হয়, কিন্তু সব জাতি ধর্ম সত্তা নির্বিশেষে সবাই মিলে একসাথে রঙিন হয়ে বর্ণিল হয়ে আনন্দের মাধ্যমে সবার মাঝে নিজের আনন্দকে বিলীন করে দেওয়ার যে উৎসব, সেই উৎসব কিন্তু একটি, নিজের আনন্দকে ছড়িয়ে দেওয়ার যে উৎসব, সেই উৎসব কিন্তু একটি, সেটা হচ্ছে বাংলা নববর্ষ। সবার প্রত্যাশা নতুন এই যে সবার মাঝখানে আনন্দ ছড়িয়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়ের মাঝে দিয়েই নতুন বাংলা বছর 1433 শুরু হবে এবং একই সাথে দেশ জাতি সবার জন্য নতুন বছরটি শুভ হবে। অদিতি, ভাস্কর, আমরা যেমনটি জানি যে 9টায় তো শোভাযাত্রাটি শুরু হবে। আপনি সহ আমাদের অন্যান্য সহকর্মীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে নিশ্চয়ই সেই সময়কার খবরগুলোও নেওয়া হবে।